যখন মদনমোহন অভিমান ছাড়লেন, এক ভক্ত ও ভগবানের অপূর্ব খুনসুটি। মথুরার কুঞ্জগলির এক কোণে বাস করতেন এক সরল চৌবেজি। তার ঘরটি ছিল ছোট, কিন্তু ভক্তিতে ছিল অসীম। তার স্ত্রী ছিলেন ভক্তির জীবন্ত প্রতিমূর্তি। সে ঘরে অধিষ্ঠিত ছিলেন শ্রী মদনমোহন। কেবল একটি বিগ্রহ নন, যেন বাড়ির আদরের সন্তান। প্রতিদিন তাকে স্নান করানো হতো, নতুন বসন পরানো হতো, আর স্নেহভরে খাওয়ানো হতো, মায়ের কোলে যেমন সন্তান বড় হয়। প্রতিদিন সেই বাড়িতে মধু করে নিতে আসতেন মহান বৈষ্ণব সাধক সনাতন গোস্বামী। তার উদ্দেশ্য অন্নগ্রহণ নয়, তিনি আসতেন সেই বালকরূপী ঈশ্বরের দর্শনে। একদিন তিনি বিস্ময়ে থমকে গেলেন। দেখলেন জগতের অধীশ্বর ছোট্ট চৌবে পুত্রের পাশে বসে একই থালায় আহার করছেন। না কোনো আচার, না কোনো বিধি, শুধু নির্মল প্রেম। সনাতনজি মনে মনে বললেন, ধন্য মদনমোহন, বৈকুণ্ঠের ঐশ্বর্য ত্যাগ করে ব্রাহ্মণের উঠোনে উচ্ছিষ্ট ভোজন। একদিন সনাতনজি আনন্দ ভরে ঠাকুরজির উচ্ছিষ্ট প্রসাদ প্রার্থনা করলেন। সেই অন্নের স্বাদ ছিল অপার্থিব, মাখন জোরের স্পর্শে যেন ভক্তির অমৃত। এরপর থেকে প্রতিদিনই তার হৃদয়ে সেই স্বাদের অপেক্ষায় থাকত। এক রাতে যমুনাতীরে নিজের কুটিরে শুয়ে স্বপ্ন দেখলেন সনাতনজি। ঠাকুরজি এসে মৃদু হাসিতে বললেন, বাবা, মথুরার কোলাহলে আর মন লাগে না, তুমি আমাকে চৌবের বাড়ি থেকে নিয়ে যাও, খোলা আকাশের নিচে তোমার সঙ্গেই থাকতে চাই। অন্যদিকে সেই একই রাতে চৌবেজিও স্বপ্নাদেশ পেলেন, প্রিয় ঠাকুরজিকে সনাতন বাবার হাতে সমর্পণ করতে হবে। পরদিন ভারাক্রান্ত মনে সনাতনজি চৌবের বাড়িতে এলেন। চৌবের স্ত্রীর চোখে তখন অশ্রু। অভিমান ভরা কণ্ঠে তিনি বললেন, নিয়ে যান আপনার লালাকে, দেবকীর কাছে যে স্থির থাকেনি সে আমার সঙ্গেই বা থাকবে কেন? পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।